নমস্কার সবাই, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নিউ ইয়ারে সেরকম কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার খুব মনটা খারাপ ছিল, কারণ ওর বাবা ছিল না। তো কলকাতায় কিছু কাজের জন্য গিয়েছিল, তাই নিউ ইয়ারে আমি কোনো ব্লগ দিতে পারিনি। তাই সবাইকে এই ব্লগের মাধ্যমে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো আজকে ওর বাবা ফিরছে, তো আমরা স্টেশনে আনতে যাব। তার আগে ওকে একটু খাইয়ে নেব, ওকে একটু ওই রোল মতো করে নেব, রোল মতো করে হাতে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। রেডি করে নিয়েছি আগে, তারপর ওকে খাইয়ে নেব একটুখানি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে অনেক কিছু রান্না করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলুন একটা একটা করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, বলে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। গুড বাই তো বলে দাও। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে পুচকেকে দিচ্ছি একটা রুটি বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে রোল মতো করে দেব, তাহলে ওর খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে ওর বাবা কলকাতা থেকে আসছে, বেশ 3-4 দিন বাড়িতে ছিল না, মনটা একটু খারাপ ছিল। তার মাঝখানে আমার বোন এসেছিল, কিন্তু বোনের সাথে এত গল্পে মেতেছিলাম যে ওর সাথে আর ভিডিওটা সেরকমভাবে বানানোই হয়নি কোনো কিছুতে। তো এই যে রুটিটাও সেরকম হয়ে গেছে। তো ওকে এবার মুড়িয়ে একটু সস দেবো, আর এমনি কোনো স্যালাড দেবো না, সসটা দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়ে দেবো। বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, এবার যাচ্ছি স্টেশনে। এই যে পুচকুর মাথাটা দেখা যাচ্ছে, পুচকুকে সাথে নিয়েই যাচ্ছি। ও আর একা কোথায় থাকবে। এখন প্রায় 10টা 10:30 মতো বাজে, 10টা পেরিয়ে গেছে। তো এই সময়টায় রাস্তাঘাটটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু একটু পরেই রথবাড়ির মোড় পড়বে। ওখান থেকে কলকাতা আসানসোলের সমস্ত কিছুরই বাস ছাড়ে। তো ওখানটা একদম গমগমে বাজার, ওখানে কিন্তু সারা রাত্রি লোক থাকে। আর ভোরবেলা তো বাজার বসে, তো ওখানটায় বাজারের আবার ভোরবেলা লোক থাকে, তাই বলতে গেলে সবসময়ই লোক থাকে। তো টোটোও পেয়ে গেছি। টোটোর সাথে মানে যিনি যাচ্ছেন আমার সাথে তো উনিও স্টেশন যাবেন। এটা হলো রথবাড়ির মোড়। তো রথবাড়ির মোড় এখান থেকে বহরমপুর, আসানসোল, কলকাতায় সমস্ত কিছুরই বাস যায়, যেমন বললাম। তো দেখতে দেখতে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। চলুন তাড়াতাড়ি যাই। চলে এসেছি স্টেশন। ট্রেন মানে ফারাক্কা ক্রস করেছে বললো। তো এখানে কত টোটো দাঁড়িয়ে। রাত্রিবেলায় এখানে ফাঁকাই টোটো পাওয়া যায়, সারা রাত্রি টোটো পাওয়া যায় এখানে। তাই স্টেশন আসতে কিন্তু কোনো অসুবিধা হয় না, যেহেতু এখানে দূরপাল্লার ট্রেন বেশি চলে, নর্মাল ট্রেন একদমই চলে না। তো ওর জন্য এখানে সমস্ত টোটো পাওয়া যায় সব সময়। এবার আমার বাড়ির সামনে থেকেও মানে মাঝরাতে হলেও টোটো পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর এখানে 24 ঘন্টায় বলতে গেলে প্রচুর লোকজন, প্রচুর লোকজন। স্টেশনে ঢুকে মনে হয় আমাকেই বসতে হবে কিছুক্ষণ। চলুন স্টেশনের ভিতর যাই। এদিকে দেখেছেন কত ওয়েটিং রুমের লোকজন, আর এখানেই তিরপাল বেচাচ্ছে, এখানে ওয়েট করবে, মাঝরাতে হয়তো ট্রেন আছে তার জন্য। এটা হলো ঢোকার পথ। আরও ওইদিকে আছে, ওই দিকটা নতুন করে করছে, কাঁচের পুরো। আর এই মালদার ওয়েটিং রুমটাও খুব সুন্দর। দাঁড়ান, ওয়েটিং রুমটা আপনাদের দেখাবো। আর এখানে সারা রাত্রি মোটামুটি ভোরবেলা পর্যন্ত সমস্ত দোকানই খোলা থাকে। একমাত্র স্টেশনই সারা রাত্রি এখানে দোকান খোলা থাকে। দেখেছেন এখানে ওয়েট করছে ট্রেনের জন্য সবাই। এখানে এই ধরনের একটা সিট পাওয়া যায় প্লাস্টিকের, তো এই সিটগুলো বিছিয়ে নেয়, বিছিয়ে নিয়ে আরামসে শুয়ে পড়ে বা বসে থাকে কেউ। এই একটা ট্রেন ঢুকছে, জানি না মালদা ইন্টারসিটিতে আসছে, মালদা ইন্টারসিটি আদৌ অ্যানাউন্স হয়েছে কিনা। এইটা হলো ওয়েটিং রুমটা। এখানে মোটামুটি সব শুয়ে আছে, হয়তো মাঝরাতে ট্রেন। এখানে কিছু চেয়ারে, আর এখানে কিন্তু টয়লেট আছে ভিতরে, খুব পরিষ্কার। এসেছি বাড়িতে, আর আজকে বানিয়েছি কড়াইশুটির কচুরি, একটু অল্প পোলাও, সাথে ও নিয়ে এসেছিলো চিকেন, আর আমি বানিয়েছি আলুর দম। এখানে আছে ফুলকপির রোস্ট, আর সাথে পায়েস। 1 বছর পর বলতে গেলে এলো, তো তাই একটু নিউ ইয়ারের
খাওয়া দাওয়া চলছে। চলুন দিয়ে দিই সব কিছু গুছিয়ে, তারপর আমিও খেয়ে নেব। ছেলেটার খাওয়া হয়ে গেছে, তাই আর অসুবিধা নেই। চলুন এটা দিয়ে আসি। গুড মর্নিং সবাইকে। কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, তার মাধ্যমে খাওয়া দাওয়া করে একটু গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম আজকে ব্লগটা শেষ করি। মর্নিংয়ে এখন ওই 9টা মতো বাজে। তো সবাই মানে আওয়াজটা শুনেই বুঝতে পারছো চারিদিকে সবাই মানুষজন উঠে পড়েছে, ভালোই লোকজন যাতায়াত হচ্ছে, সবাই অফিসের জন্য যাতায়াত করছে। তো আমিও ব্রেকফাস্ট বানাবো আজকে, একটু ওই কড়াইশুঁটি মানে রুটি টাইপের মানে পরোটা টাইপের বানাবো। আর কালকে চাচা রান্না আছে, মানে ফুলকপি, আলুর দম, পায়ে সমস্ত কিছুই ইনট্যাক আছে, কিছু অল্প অল্প করে খাওয়া হয়েছিল। তো সেইগুলো দিয়ে আজকে সকাল আর দুপুরটা হবে। আজকে কোনো রান্নার প্ল্যান নেই। আর পোলাওটাও ইনট্যাক্ট ধরা আছে, তো পোলাওটাও হবে। তো চলুন ব্রেকফাস্টটা শুরু করি। আর আজকে মোটামুটি সেরকম আর কিছু প্ল্যানের মধ্যে নেই, তো আজকে কোনো ব্লগ সেরকম বানাবো না, আবার কালকে একটা ব্লগ বানাবো। চলুন আজকে কাজগুলো তৎক্ষণ করি। এই যে কড়াইশুঁটির পরোটা বানিয়েছি, কালকের ফুলকপি ছিল আর আলুর দমে আবার কড়াইশুঁটিটা দিতে আমি আবার ভুলে গেছিলাম, তাই পরে দিয়েছি। তো পরে দিতে একটু গোটা গোটা লাগছে। আর আম কাসুন্দি দিয়েছি। চলুন ওকে খেতেটা দিই। চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা।